ঢাকা থেকে মাত্র গতকালই বদলি হয়ে এই প্রত্যন্ত গ্রাম ডুমুরজলায় এসেছেন সাব ইন্সপেক্টর আরিফ। দিনের বেলা শান্ত ডুমুরজলা যে রাতে এতটা ভয়ঙ্কর হতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেননি। এসেই এক অদ্ভুত কেস। গ্রামের ভেতর পাওয়া গেছে একটি লাশ, যার মৃত্যুর কারণ কোনো সাধারণ অপরাধ নয়, বরং অতি প্রাকৃত কিছু। আরিফ সাহেব যখন থানায় বসে পোস্টমর্টেম রিপোর্টটা হাতে নিলেন, তখন তার কপাল দিয়ে ঠান্ডা ঘাম ঝরতে শুরু করল। রিপোর্টে লেখা, লাশের শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই। সব রক্ত যেন কেউ শুষে নিয়েছে। এদিকে আরিফের স্ত্রী সাবিহা যে নতুন পরিবেশে এসে কিছুটা একঘেয়েমি বোধ করছিল। আরিফ সাহেব তার নিরাপত্তার জন্য কেয়ারটেকার কাসিমকে বলেছিলেন সাবিহাকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে। সাবিহার শখ, সে গরুর গাড়িতে করে নদীর পাড়ে যাবে। বিকেলে যখন আকাশটা টকটকে লাল হয়ে এলো, সাবিহা আর কাসিম রওনা হলো সেই নির্জন বনের রাস্তা দিয়ে। মর্গে পৌঁছে আরিফ সাহেব যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। লাশের গলার কাছে ছোট ছোট সূক্ষ্ম ছিদ্র। ডাক্তার গম্ভীর মুখে বললেন, এগুলো মানুষের কাজ নয় আরিফ সাহেব, অন্য কিছু। আরিফের মাথায় হঠাৎ সাবিহার কথা খেলে গেল। এই নির্জন অন্ধকার পথে কি কোনো অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে? সাবিহা কি বিপদে আছে? বনের ভেতর দিয়ে গরুর গাড়িটা যখন যাচ্ছিল, হঠাৎ ওপর থেকে কোনো এক ভারী বস্তু গাড়ির ছাদের ওপর ধপাস করে পড়ল। চালক চিৎকার করে উঠল, আর সাবিহা দেখল ওপর থেকে ফোঁটা ফোঁটা রক্ত তার গায়ে পড়ছে। ওপরের দিকে তাকাতেই তার কলিজা শুকিয়ে গেল। একজোড়া জ্বলন্ত লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। আরিফ সাহেব জিপ নিয়ে পাগলের মতো যখন অকুস্থলে পৌঁছলেন, দেখলেন গাড়িটা উল্টে আছে। সাবিহা অক্ষত থাকলেও তার চোখে মুখে এক অদ্ভুত শীতলতা। পরদিন সকালে ঢাকা ফেরার পথে আরিফ লক্ষ্য করলেন সাবিহার ব্যাগে একটি ছোট রক্ত ভরা শিশি। সাবিহা যখন আয়নার সামনে দাঁড়ালো, আরিফ শিউরে উঠলেন। আয়নায় সাবিহার কোনো প্রতিফলন নেই। সাবিহা ধীর গলায় বলল, এখানকার মানুষের রক্ত বড্ড বেশি মিষ্টি আরিফ। ডুমুরজলার রহস্য কি তবে সাবিহার বেশ ধরে সহলেই পাড়ি জমালো? উত্তরটা হয়তো কখনোই জানা যাবে না।